বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি প্রিয় ভাইরা, আজকে আমরা আরেকটি অনেক বড় সূরা আমরা শুরু করতে যাচ্ছি, যার নাম হলো সূরাতুন নিসা। এটা লিস্টে যেটা নাম্বার তাকে 1 থেকে 4 নম্বর সূরা এটা। এই সূরা আন-নিসা মানে হলো মহিলা বা ওমেন। রব্বুল আলামিন এই সূরার শুরুতে যে আয়াতটি নাজিল করেছেন, তার পূর্বে যেটা আমরা সূরা আল ইমরানের শেষের আয়াত যেটা আমরা শেষ করেছি, ওইটা একটা তাকওয়ার বর্ণনার মাধ্যমে আমরা শেষ করেছিলাম। তো সেই ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়া দিয়েই এই সূরাটি আবার শুরু করেছেন, সূরাতুন নিসা। এটার শান নুজুলের যেটা সামান্য যেটা ছিল, তখনকার সময় আগের যে আইয়ামে জাহিলিয়াতের সময় লোকেরা বা বিভিন্ন লোক যারা ছিল তখন সমাজে, এতিম অনাথদের ধন সম্পদ সম্পর্কে তারা সংরক্ষণ করতো না, ওদের স্বভাব তাদের হকটা আদায় করা হতো না, এবং বিশেষ করে মহিলাদের সাথে আচার ব্যবহার দৃঢ়নীতি অবলম্বন করতো, এবং তখনকার সময় মহিলারাই দারুণভাবে অবহেলিত ছিল। সেটা আমরা জানি যে জাহালিয়াতে তারা জীবিত অবস্থায় জীবিত ওদেরকে কবর দেওয়া হতো, আর বিভিন্ন নির্যাতনের মাধ্যমে ওদের ছিল ওদের অবস্থা মহিলাদের। তাই এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে একইভাবে, যেহেতু আমরা একই মূল হতে আমরা আগত এবং একই পরিবারে অন্তর্ভুক্ত, অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে ওই জিনিসটা রব্বুল আলামিন স্মরণ করে দিয়ে পরস্পরের মাধ্যমে সদ্ভাব জাগিয়ে তোলার জন্য এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে নাজিল করেছেন, যেন আমরা একে অপরকে বলি না যে আমরা কিন্তু আমাদের আব্বা আম্মা একই জাতের এবং একই স্থান থেকে আমরা সবাই এসেছি। এই জন্য আমাদের পরস্পরের যে একটা সহানুভূতি সম্পর্ক, এটা যেন বজায় থাকে, সেদিকে বিশেষ করে ইন্ডিকেট করে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। মূলত এই আয়াতে মৌলিকভাবে 3টি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের সবার জন্য। তো এই 3টি বিষয়ে আপনারা একটু জানবেন। তো আশা করি এটা অপশনাল অনুরোধ থাকবে আপনাদের তেলাওয়াতে। এটা মানে অনুরোধ না, অপশনাল। যারা যদি পারেন সময় থাকলে এই 3টি বিষয়টা আপনি আগামী তেলাওয়াতে আপনারা নিজেরা উল্লেখ করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের এই সূচনা বক্তব্যটা যেটা হয় আয়াত শুরুর পূর্বে, এটা একটু আপনারা বিশেষ করে শুনবেন। তো এটা শোনার পরে যখন আমরা আয়াতটা পড়বো, তখন আয়াতের মিনিংটা যখন আমরা বলবো, তখন এটা মিনিংটা বুঝার আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা এই আয়াতে মূলত যে 3টি মৌলিক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সবার দৃষ্টি আকর্ষণ করেছেন এখানে। নাম্বার 1 হলো সৃষ্টিকর্তা হওয়ার কারণে এক এবং অদ্বিতীয় আল্লাহ পাককে ভয় করা একমাত্র, এবং শুধু তারই ইবাদত এবং উপাসনা করা, অনুগত করা। এই আয়াতে এটা ইন্ডিকেট করছেন। দ্বিতীয় যেটা মৌলিক যেটা জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন বিষয় উল্লেখ করেছেন, একই আদম সন্তান হওয়ার কারণে সমস্ত মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকা এবং কোনো অবস্থায় কারো কোনো অধিকার হরণ না করা। এটা একটা মৌলিক বিষয় ছিল। তৃতীয় মৌলিক বিষয় এখানে ছিল অন্যান্য মানুষ অপেক্ষা আত্মীয় স্বজনের অধিকার সমূহ আদায়ের অধিকতর যত্নবান হওয়া, যেটা আল আরহাম বলে, সেলা রাহিম বলে। তো এটা 3 নম্বর ছিল যে আত্মীয়দের অধিকার যেটা আদায়ে যেটা যত্নবান হওয়া। তো এই মৌলিক এই পুরা সূরা নেসার মাধ্যমে এই 3টে বিষয় সম্পর্কিত বিস্তারিত বিধানাবলী বর্ণিত হয়েছে, যার অনুসরণ যদি আমরা এটার অনুসরণ করি, এই যে বিষয়গুলো যেটা আমরা সামনে পড়ব একটা একটা করে অনুসরণ করে, তাহলে আমাদের সারা বিশ্বে মাধ্যমে পারিবারিক, সমাজে এবং বৈশ্বিকভাবে আন্তর্জাতিকভাবে যেটা আমাদের নিরাময়ে এবং প্রতিষ্ঠিত এবং শান্তি এবং সুন্দর সমাজ গঠনে এটা অনেক কাজে আসবে, যদি আমরা এই মৌলিক বিষয়গুলো আমরা ফলো করতে পারি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের আয়াতের মিনিংটা এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। আমি এখন ওই যে শব্দে শব্দে অর্থ সহ এবং রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস। ইয়া এটা হলো হরফে নেদা বলে, যেটা কল করার জন্য, যেটা অক্ষরগুলো আর্টিকেলগুলো থাকে। ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হ্যাঁ, আন্নাস এখানে বলতে মানব জাতি, বনি আদম, সবাইকে এখানে ইনক্লুড করা হয়েছে যে রব হিসেবে। যেহেতু রব্বুল আলামিন উনি সবার রব, এই জন্য মানব জাতিকে, পুরো মানব জাতিকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া এখানে ইয়াটাকে রাইট দিয়ে 3 আলিফ টানবেন মাধ্যম মুনফাসিল। আইয়ু হামজাকে রাইট দিয়ে ইয়াটাকে ডাবল করে রাইট দিয়ে পড়বেন, জিব্বার মাঝখান তার উপর তালু। আইয়ু হা, হাটাকে গলার শেষ থেকে আনবেন। ইয়া আইয়ুহান নাসু। আর নাস এখানে নুন মুসাদ্দাদ, এখানে ওয়াজিব গুন্না হবে এবং একালিফ টানবো আমরা। গুণ্য একালিফ পরিমাণ গুণ্য হবে এবং একালিফ টানবো, আর সিনে কোনো টান নাই। আন্নাসু, ইয়া আইয়ুহান নাসু। আমরা সিনটাকে নেক্সট শব্দের সাথে মিলাই পড়তে পারি, আন্নাসু তাকু এভাবে, অথবা ইত্তাকু আলাদা করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে হে মানব জাতি সকল, ইত্তাকু, ইত্তাকু এটা যদি আমরা আইসোলেট করে আলাদাভাবে পড়বো তাহলে আলিফের নিচে জ্যাদ দিয়ে পড়বো আমরা। ইত্তাকু মানে তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকু, তাটাকে ওপেন করে লাইট করে পড়বো। ইত্তাকু, কাফটাকে একটু ডিপ করে একালিফ টানবো। ইত্তাকু তোমরা ভয় করো। রব্বাকুম, রব্বাকুম মানে তোমাদের রবকে। রব্বুন মানে হলো রব, যেটা অভিভাবক, যেটি উনি সবকিছু লালন পালনকারী, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু, ভরণ পোষণ, সব জীবন মৃত্যু যার হাতে, তো উনি যেটা মেনটেন করেন, উনি হলো রব। তো রব্বা এটা হলো অবজেক্টিভ, মানে রব্বা তোমাদের, কুম হলো এটা হলো তোমাদের, কা রব্বাকা মানে তোমার রব, আর রব্বাহু মানে ওনার রব, আর রব্বাকুম মানে তোমাদের রব। তো রটাকে এটা আমরা পুর করে পড়বো, একটু মোটা করে পড়বো, আর বাটাকে ডাবল করে ওপেন করে পড়বো। রব্বা কুমুল্লাযী, রব্বা কুমুল্লাযী মানে তোমাদের রব। তোমাদের রব কে? এখন উনি আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিচ্ছেন, আল্লাযী, যিনি। আল্লাযী মানে যিনি। আল্লাহ লামটাকে ওপেন করে লাইট করে পড়বেন, আর জি একালে টানবেন। আল্লাযী যিনি, মানে রব্বাকুম তোমাদের রব, উনি কে? যিনি। আল্লাযী খলাকাকুম, খলাকাকুম, খালকুম মানে হলো সৃষ্টি করা, ক্রিয়েশন করা, ক্রিয়েট করা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। খলাকা এটার ফার্স্ট টেন্স। খলাকাকুম, কুম মানে তোমাদেরকে। খটাকে একটু ডিপ করে পড়বো, লামটাকে ওপেন করে লাইট করে পড়বো। খলা ক, কফটাকে এখানে আবার ডিপ করে পড়বো। খলাকাকুম, এখানে মিম সাকিন পরে যেহেতু মিম আসছে আরেকটা, এদগাম স্বভাবই হবে এখানে। খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে? মিন নাফসিউ, কিভাবে সৃষ্টি করেছে সেটা বলতেছে যারা ক্রিয়েশন। মিন নাফসিউ, মিন মানে হলো হতে বা থেকে, নাফস মানে হলো এখানে প্রাণ, একটি প্রাণ থেকে। ওয়াহেদাতিন একটি, বা একটি প্রাণ থেকে বা একজন থেকে সৃষ্টি করেছেন। তো মিন এখানে নুন সাইনের পর নুন আসছে, এখানে আমরা গুণনা করব মিন নাফসিন, নুনটাকে ওপেন করে পড়বো। আর সিউ এখানে সিনের নিচে যে দুই জের আছে তানবিন, তো তানবিনটা ওয়ার সাথে মিলে পড়বে আমরা, এদগাম উইথ গুণনা হবে। মিন নাফসিউ, এভাবে মিন নাফসিউ মানে একই প্রাণ থেকে। ওয়াহেদাতিন, ওয়াহেদা মানে হলো একই প্রাণ, একটি প্রাণ, যার নাম হলো এটা আমাদের আদম আলাইহিস সালাম। ওয়াহেদাতিন, ওয়াটাকে ওপেন করে একালে টানবো আমরা। হি বলবো, ওয়াহি, দালটাকে ওপেন করে পড়বো। আর তিউ এখানে এদগাম উইথ গুণনা হবে। ওয়াহিদাতিউ, ওয়ার সাথে মিলবে। এবং আরেকটা বিষয় বলতেছে ওয়া খালাকা, ওয়া খালাকা, এবং আরো সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা, মানে সেই প্রাণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া খালাকা, এবং তিনি সৃষ্টি করেছেন। তো ওয়া ওপেন থাকবে, খাটাকে একটু ডিপ করে পড়বো, লামটাকে ওপেন করে পড়বো, কাফটাকে একটু ডিপ করে পড়বো। ওয়া খালাকা,
এখানে কোনো টান নাই। ওয়া খালাকা, এবং সৃষ্টি করেছেন। মিনহা, মিনহা মানে তা থেকে। ও মিনহা যেটা হার যেটা ইন্ডিকেট করতেছে নফস, নফসুন ওয়াহেদা ইয়ানি আদম আলাইহিস সালাম, সেই প্রাণী থেকে বা সেই প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আরো মিনহা ইয়ানি ফ্রম, ওই যে দিস নফস, মিনহা, এখানে মিন নুন সাকিন আছে, এখানে এখানে আমরা এজাহার করব, গুন্না হবে না। আর হাটাকে রাইট দিয়ে এক লেফট আনবো, মিনহা। ওয়া খালাকা, এবং সৃষ্টি করেছেন, মিনহা তার থেকে, ইয়ানি সেই নফস থেকে, জাওজাহা, জাওজাহা মানে হলো তার জুরি, ইয়ানি আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। জাউজ মানে হলো জুরি, মানে জোড়া যেটা, জাউজ, জাওজাহা। জাউ, জাটাকে রাইট দিবেন, ইয়ানি জিব্রা গরবাগ নিচে দাঁতের পেট থেকে আসবে। জাউ এখানে লিন, হারফে লিন, জাউ। জিমটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বেন, জাউ জা। এটা খুব সতর্ক করে পড়তে হবে, জা এবং জিম একটু সিমিলারিটি আসে। তো জাউ জা, জা জিব্রা গোরভাগ নিচে দাঁতের পেট থেকে আসবে। জাউ আজ্জা, আর জিম জিব্বার মাঝখান, তার উপরে তালু, জাউ জা, এইভাবে। জাউ জাহা, জাউ জাহা তার ওই যে প্রাণের যে জোরকে সৃষ্টি করেছেন। হাটাকে একালে টানবেন। ওয়াবাসা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আরো ডেভেলপ কিভাবে করছেন, যে মানুষের মানবতার যে বনি আদমকে কিভাবে ডেভেলপ করতেছে সেভাবে আর একটু বিস্তারিত বলতেছেন। ওয়াবাসা, ওয়াবাসা মানে হলো ছড়িয়ে দিয়েছেন বা বিস্তৃত করে দিয়েছেন। ওয়াবাসা, ওয়া ওপেন থাকবে, বা ওপেন থাকবে। সাটাকে ডবল করে পড়বো আমরা, এখানে টান নাই, তবে রাইট দিবেন। ওয়াবাসা, সিন যেন না হয়, ওয়াবাসা, এবং ছড়িয়ে দিয়েছেন, বিস্তৃত করে দিয়েছেন রব্বুল আলামিন। মিন হুমা, তাদের দুইজনের মাধ্যমে। মিন হুমা, মিন এখানে নুন সাকিন এজাহার করব, এখানে গুণ হবে না। আর হাটাকে রাইট দিয়ে মিমটাকে ওপেন করে একালে টানবেন। মিন হুমা মানে তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করেছেন বা ছড়িয়ে দিয়েছেন। কাদেরকে ছড়িয়ে দিয়েছেন ওইটা বলতেছে লাস্টে। রিজালান, রিজালান মানে হলো পুরুষ লোক, রিজালান পুরুষ লোক, ইয়ানি জেন্টস। তো আমরা রাটাকে এখানে পাতলা করে পড়বো, জিমটাকে ওপেন করে রাইট দিয়ে পড়বো। রিজা লান, এখানে লামর বুঝে তানবিন আছে, এখানে আমরা এফা করবো, লাইট গুণা করবো। রিজা লান কাসিরা, কাসিরা অনেক অনেক, অনেক অনেক মানে অনেক বিপুলভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বা যে জেন্টস যেটা পুরুষ তৈরি করেছেন বা বিস্তৃতি করেছেন, ছড়িয়ে দিয়েছেন। রিজালান কাসিরা, কাপটাকে ওপেন করে সাটাকে রাইট দিবেন, সা একালে টানবেন। কাসি রং, এখানে মিলাই বললে রার উপর যে তানবিন আছে, এখানে নেক্সট যে শব্দের ওয়ার সাথে মিশবে, এটা একদম উইথ গুন্না, রাটাকে আমরা মোটা করে পড়বো। কাসি রাউ ইয়ানি অনেক অনেক পুরুষ। ওয়ানিসা, ওয়ানিসা, এখানে আমরা থেমে যাব বা থামার অপশন আছে, এখানে থামতে পারবেন, তখন লাস্টে হামজাটা সাকিন হয়ে যাবে। ওয়ানিসা, ওয়া ওপেন থাকবে, নি বলবো আমরা, আর সিনটাকে ওপেন করে চারালি টানবো, এখানে আমরা চারালি টানতে পারবো, জানে যেহেতু মধ্যে মুত্তাসিল হয়েছে এখানে। ওয়ানিসা আউ, মিলাই বললে আমরা ওয়ানিসা আউ এভাবে বলবো আমরা। তো ওয়ানিসা মানে হলো ইয়ানি অনেক মহিলা বা অনেক পুরুষ, অনেক স্ত্রী লোক আল্লাহ রাব্বুল আলামিন ওই দুইজনের মাধ্যমে বিস্তৃত বা ছড়িয়ে দিয়েছেন। ওয়ানিসা ওয়াত্তাকুল্লাহ, এরপরে রাব্বুল আলামিন আরেকটি বিধান বলতেছে, যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এসব সবকিছু তোমাদের নিজে সৃষ্টি করেছেন, তো সেহেতু আল্লাহ তো হকদার, যেটা আল্লাহর ইচ্ছায় প্রযোজ্য, যে তোমরা সেই রবকে তোমরা ভয় করবা। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ওয়াটাকে ওপেন করে তাটাকে ওপেন করবেন, কফটাকে একটু ডিপ করে লফজ জালালার সাথে মিলাবেন। লফজ জালাল এখানে আল্লাহ মোটা হবে, একটু ডিপ হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে সবসময় সর্ব অবস্থায় ভয় করো। আল্লাযী, আল্লাযী আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাযী মানে যে সত্তাকে, যে সত্তার মাধ্যমে, সেই মানে আল্লাযী যার মাধ্যমে বা যাকে নিয়ে, যার দোহাই দিয়ে। আল্লাযী, লামটাকে ওপেন করবেন, জালটাকে
রাইট দিয়ে এক আলিফ টানবেন, আল্লাযী এভাবে, ওয়াত্তাকুল্লাহা আল্লাযী মিলাই পড়লে ওয়াত্তাকুল্লাহাল্লাযী। আল্লাযী মানে হলো সেই সত্তা, তাসা আলুনা, তাসা আলুনা তোমরা পরস্পরে হক দাবি করো, হক তাসা মানে সোয়াল, সোয়াল করা বা নিজের হকটা নিজের এই যে নিজের হক যেটা আছে ওইটা দাবি করা। বিহি মানে হলো যার দোহাই দিয়ে, মানে যার বা কসম খেয়ে, যার ওয়াস্তে, যার দোহাই দিয়ে তোমরা যে পরস্পরের যে একটা হক আদায় করার জন্য যেটা তোমরা কসম খাও, তো সেই সত্তাকে তোমরা কি করো, সেই আল্লাহকে ভয় করবা। তাসা আলুনা মানে তোমরা পরস্পরে যারা দাবি করো যে হক একে অপরের। বিহি মানে হলো যার মাধ্যমে বা যার দোহাই দিয়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিন দোহাই দিয়ে। তো তাসা আলুনা তাটাকে ওপেন করে পড়বেন, সিনটাকে ওপেন করে চার আলিফ টানবেন, এর মাধ্যমে মুত্তাসিল। তাসা আলুনা হামজাকে রাইট দিবেন, লু এক আলিফ টানবেন, নুনে লাস্টে টান নাই। তাসা আলুনা বিহি, বি বলবো আর হিটাকে এক আলিফ টানবো, বিহি। ওয়াল আরহাম, এখানে ওয়াল আরহাম, এখানে এই শব্দটা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন। তো এখানে মূলত এটা মিনিংটা হবে ওয়াত্তাকুল্লাহা, এটা হলো ওয়াল আরহাম, ওয়াত্তাকুল আরহাম, এভাবে মানে আল্লাহকে ভয় করো এবং আর আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকো, বা আত্মীয়তার বন্ধন সম্পর্কে তোমরা সেটাকেও ভয় করো। আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে সেটা ভয় করবা, সেটা যেন রক্ষা করবা। এখানে ভয় করা মানে হলো রক্ষা করা। ওয়াত্তাকু আরহাম, ওয়াল আরহাম মানে হলো মানে ওয়াত্তাকু আল আরহাম। তো ওয়াটাকে ওপেন করবেন, আল আরহাম এখানে এটা হলো বহুবচন, প্লুরেল। এটার সিঙ্গুলার যেটা হলো সেটা হলো এক বচন, রেহেম, রেহেম বলে। তো রেহেম যেটা আমাদের মাদের যেটা থাকে, মহিলাদের যেটা জরায়ু থাকে, যেখানে বনি আদম, আদম সন্তান যেখানে জন্ম হয়, ওইটাকে রেহেম বলে মূলত। তো এটা ওই রেহেম থেকে আত্মীয়তার বন্ধনটা সৃষ্টি হয়। তো ওয়াল আরহাম মানে আর আত্মীয়তার বন্ধন সম্পর্কে সতর্ক থাকবা। ওয়া ওপেন থাকবে আর হামজাকে রাইট দিয়ে রাটাকে একটু ডিপ করে পড়তে হবে। ওয়াল আর হাম, হাটাকে মাঝখান থেকে যেন আসে, এইভাবে রাইট দিয়ে পড়বেন, ওয়াল আর হাম এইভাবে। এরপরে লাস্টে আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সারমর্ম যেটা সামারি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, হে মানব সন্তান, বনি আদম, তোমরা মনে রাখবা একটা জিনিস, তোমাদের মনে রাখতে হবে, ইন্নাল্লাহা নিশ্চয়, নিশ্চয় yani আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো এনশিওর করা যেটা একটা শব্দ। আল্লাহ রাব্বুল ইন্নাল্লাহা, ইন্না হামজাকে রাইট দিবেন আর নুন মুসাদ্দা এখানে ডাবল করে পড়বেন। আল্লাহ আব্দুল জালাল এখানে রাইট দিয়ে একটু মোটা করে পড়বো আমরা, ইন্নাল্লাহা কানা, কানা মানে হলো আছেন, ইন্নাল্লাহা কানা আছেন। কাপ ওপেন করে পড়বেন, এক আলিফ টানবেন আর নুনে কোনো টান নাই, একদম টানবেন না এখানে নুনে। কানা আলাইকুম, আলাইকুম মানে হলো আলা মানে হলো উপর, আর কুম মানে তোমাদের, তোমাদের উপর। আলাইকুম আইনটাকে রাইট দিবেন, আ লাই এখানে হরফেলিন, আলাইকুম, কুম এখানে মিম সাকিন আছে, এখানে আমরা জাহার করব, এখানে গুণা হবে না। আলাইকুম মানে তোমাদের উপর, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আছেন তোমাদের উপরে। কিভাবে আছেন, কোন অবস্থায় আছেন, রকিবা দৃষ্টিবান। রকিব মানে যেমন নাকি যে সিসি ক্যামেরা আছে, যে সিসি ক্যামেরা যেভাবে রকিব বলে, বা যারা পাহারাদার যেটা আমরা রকিব বলি, বা যারা সবসময় অনুসন্ধান এইসব সবসময় থাকে, যেহেতু আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদেরকে আমি একটা নফসের মধ্যে, তোমরা সমস্ত পৃথিবী এবং সমস্ত মানব জাতি আমাদের কানাফসিন ওয়াহেদা, একটা মানুষের মতো আমার সামনে। তো একটা মানুষকে যদি যখন মানুষ দেখে, তাহলে তো সব কিছু ওনার সামনেই ও দৃষ্টির আয়তের মধ্যে চলে আসে, দৃষ্টির অ্যারেঞ্জে চলে আসে। তো বলে রকিয়া মানে হলো যিনি দৃষ্টিবান, মানে এক মুহূর্ত বা এক রত্তি বা একটা সরিষার দানার এদিক ওদিকও আল্লাহর দৃষ্টি থেকে আমরা কোথাও যেতে পারি না। উনি রকিব, রকিব মানে হলো এটা যিনি সবসময় দৃষ্টির মধ্যে থাকে। তো এটা আল্লাহ রাব্বুল লাস্টে বলছেন যে এরপরে এর উপর
পূর্ববর্তী যেটা কথাগুলো তাকওয়া এবং যে মানুষের যেটা হক আত্মীয়তার হক আদায়, বিভিন্ন পরস্পরের যেটা ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো বলার পরে এই জিনিসগুলো মেনটেন করার জন্য আল্লাহ তাআলা এই যে লাস্টে বলেছেন যে মনে রাখবা ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কানা আলাইকুম রকিবা, সবসময় তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টির মধ্যে আমরা আছি, এটাই বলতেছি ইনশাআল্লাহ। তো আমরা সাদ দিয়ে এবং রাইট দিয়ে আমরা তেলাওয়াতটা করলাম। আমি আরেকবার এমনি সরল তেলাওয়াত করে দিচ্ছি, এরপরে একটা মিনিংটা বলে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا صدق الله العظيم। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে লোক সকল, হে বনি আদম, নিজ প্রতিপালককে ভয় করো এবং যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে এবং তারও থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আর তাদের উভয় থেকে বহু নরনারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রব্বুল আলামিন। এবং আল্লাহকে ভয় করো, যার ওসিলা দিয়ে তোমরা একে অন্যের কাছে নিজেদের হক চেয়ে থাকো, এবং আত্মীয়দের অধিকার খর্ব করা থেকে ভয় করো। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি সব সময় সর্ব অবস্থায় সতর্ক দৃষ্টি দিয়ে রাখেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।